বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি বেবি ফ্রক ডিজাইন। খুব সহজেই ঘরে বসে বানানোর মতো একটি পোশাক এবং অনেক সহজে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা 2 কালারের কাপড় নিয়েছি, 1.5 গজ করে, 1.5 দর 3 গজ কাপড় নিয়েছি। 2টা কাপড় কিন্তু সমান নিয়েছি। এখন এই একটি কালার নিয়েছি প্রথম 7 ইঞ্চি করে আমরা দাগ দিয়ে নিচ্ছি ঝালুকের জন্যে। আবারও 7 ইঞ্চি থেকে 7 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এবং এটাকে স্কেল দিয়ে সুন্দর করে টেনে নিচ্ছি। আপনিও এই দাগগুলো সুন্দর করে স্কেল দিয়ে টেনে নেবেন। আমরা তারপরের যে কুচির কাপড় নিচ্ছি, এটা নিচ্ছি 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চি। আমরা সেম ওপাশেও 4.5 ইঞ্চি করে দাগ দিয়ে মোট এখান থেকে 4টে 4টে 8টা কুচি দেওয়ার জন্যে এই কাপড় নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 হাত বহরের কাপড় নিয়েছি। আপনি চাইলে এখানে 2.5 হাত বহরের কাপড় নিতে পারেন। আপনি চাইলে এখানে কালার ম্যাচিংটা আপনার মতো করে দিতে পারেন। আমি প্রিন্টের কাপড়ের সাথে আরেকটা প্রিন্টের কন্ট্রাস্ট দিয়েছি। আপনি চাইলে এক কালারের সংযোজন নিতে পারেন। তো আমরা এখানে 4টি ভাঁজ নিয়েছি 7 ইঞ্চি চওড়া এবং এখানে 4টি ভাঁজ নিয়েছি 4.5 ইঞ্চি করে চওড়া। তো এবারে আমরা এই কাপড়টাকে রেখে দিচ্ছি। এবারে আমাদের এখানে হাতার জন্যে আমরা এখানে 6.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এই কাপড়টা এক পাশ সমান থাকবে এবং অন্য পাশে আমরা একটু রাউন্ড দিয়ে হাতার জন্যে একটা সিম্পল হাতা এখানে দিব। যেহেতু এই পোশাকটি তৈরি হচ্ছে 6 থেকে 7 বছর বেবির জন্যে, এজন্য আমরা একটু হাতার সংযোজন এখানে রেখেছি। আপনি চাইলে এখানে একটু পরিবর্তন আনতে পারেন। এবারে দ্বিতীয় কালারের যে কাপড়টা নিয়েছি 1.5 গজ পরিমাণ, 2 হাত বহরের কাপড়। এই কাপড়টাকে সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে ইঞ্চি টেপ ধরে এখানে আমরা 22 ইঞ্চি হাফ বডির নিচের অংশ 22 ইঞ্চি, এই 22 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার কাস্টমারের অথবা আপনার বেবির মাপ অনুসারে এই জায়গা 20, 22, 24, 28, 30 যেটা খুশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে কোমরের মাপটি ধরে নিচ্ছি। এখানে আমাদের কোমরের মাপ 7 দুগুণ 14, 14.5 ইঞ্চি আমরা রেখে মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিন দিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে রাউন্ড করে আমরা নিচের দিকে রাউন্ড দাগটাকে দিয়ে দেব। অবশ্যই আপনিও সেমভাবে 2টি পার্ট এখান থেকে কাটিং করে নেবেন হাফ বডির নিচের ঘেরের জন্যে। এবারে আমরা সুন্দর করে ঘেরটা কাটিং করে নিচ্ছি। আপনি সেমভাবে ঘেরটা কাটিং করে নেবেন এবং এটাকে ঘুরিয়ে মাঝখানে একটু দাগ দিয়ে দিলাম। এখানে এই কর্নার থেকে আমরা 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি রাউন্ড দিয়ে এই জায়গার কাপড়টা কেটে দেবো। কেননা যদি কর্নার দিকে কাপড়টা ঝুলে থাকে দেখতে পোশাকটি ভালো লাগে না। এই পোশাকের ক্ষেত্রে আমরা এখান থেকে এই কাপড়টাকে কেটে নেব। এবারে কাপড়টাকে রেখে দেব। আমরা তৈরি করব হাফ বডি। আমাদের অবশিষ্ট যে কাপড়টা আছে আমরা একটি সাইড সমান করে নিলাম। এবার কাপড়টাকে বিছিয়ে আমরা প্রথমে সামনা হাফ বডি নেব, পরে আমরা পিছনের 2টি হাফ বডি নেব। তো এখানে আমরা দেখে নিচ্ছি আমাদের বডি অনুপাতে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়ে প্রথমে একটি দাগ সেলাই মার্জিন। এখান থেকে আমরা হাফ বডির জন্য নিচ্ছি 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই। আপনিও সেম আপনার বেবির মাপ অনুসারে হাফ বডির মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে এখানে নেবেন। সম্পূর্ণ সেলাইটা প্রক্রিয়া একই থাকবে, শুধুমাত্র আপনি এখানে আপনার মাপটা কমিয়ে বাড়িয়ে নেবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ না করে। আমরা কাঁধের জন্য 5 ইঞ্চি এবং গলার জন্য 2.25 ইঞ্চি দূরে দাগ দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে 2টি দাগ দিয়ে নেবেন। এখানে আমরা সামনে গলার জন্য 4.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আর্মহোলের জন্য 5.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি। আপনি এই জায়গাগুলো সেমভাবে সুন্দর করে মার্ক করে এখানে কান্দিতে ঢালু দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। এবার আমরা বডির মাপ দিয়ে দিচ্ছি 8 দুগুণ 16 এবং কোমরের মাপ দিচ্ছি 7.5 দুগুণ 15 ইঞ্চি, 7 দুগুণ 14 ইঞ্চি, 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি মাপ রেখে আমরা সুন্দর করে চক দিয়ে এটাকে মার্ক করে নিচ্ছি। আপনি সেমভাবে এই জায়গাগুলোকে রাউন্ডগুলোকে সুন্দর করে মার্ক করে নিয়ে কাটিং করে নেবেন। অবশ্যই বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আমাদের সামনা হাফ বডি কাটিং হয়ে গেল। যে কাপড়টা আছে কাপড়টাকে আমরা একটু ঘুরিয়ে
সুন্দর করে এক সাইডে দাগ দিয়ে হাফ বডিটাকে বসিয়ে সামনে পার্ট এবং পিছন পার্টের এই জায়গাতে একটু মার্ক করে নিয়ে আমরা পিছন গলার জন্য 2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে 2-2.5 ইঞ্চি আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই একটু বড়র জন্য একটু বেশি এবং ছোটর জন্য একটু কম এই জায়গাতে নিয়ে আপনি যদি এ মোতাবেক কাটিং করেন এবং সেলাই করেন, আমার দেখানো ভাবে যদি আপনি সেলাই এবং কাটিং করেন, আশা করি আপনার বেবির অথবা কাস্টমারের এই পোশাকটি যেমন ফিটিং একটি ড্রেস হবে, সুন্দর মানানসই একটা ড্রেস হবে, পাশাপাশি আপনার বেবি অথবা কাস্টমারের বেবি পোশাকটি পরতেও কিন্তু অনেক আরাম বোধ করবে। তো আমাদের পিছনের পার্টের জন্য, হাফ বডির জন্য পিছনের 2টি পার্ট কাটিং হয়ে গেল। আমরা গলার জন্যে এখানে কাপড় দিয়ে গলা তৈরি করব, কাপড় দিয়ে পট্টি দেবো। এখানে ফিউজিং ব্যবহার করব না, আপনি চাইলে এখানে ফিউজিং ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে পিছন গলার জন্য, পিছনের 2টি গলার জন্য আমরা এখান থেকে একটি পট্টি কাটিং করে নিলাম। আপনিও সেমভাবে কাপড় দিয়ে এখান থেকে একটি পট্টি নিয়ে নেবেন, যাতে করে এই জায়গাগুলো সুন্দর করে মুড়িয়ে ঢেকে দেওয়া যায়। এবারে সামনে গলার জন্য আমরা সেমভাবে এই টুকরা কাপড় দিয়ে গলার পট্টিকে কাটিং করে নেব। আপনিও এইভাবে এই পট্টিগুলো কাটিং করে নেবেন এবং সেলাই করবেন। একবার সেলাই করে দেখুন, আশা করি এই কাজটি অনেক সুন্দর হতে চলেছে। অবশ্যই আপনার পছন্দনীয় একটা পোশাক আপনি তৈরি করতে পারবেন যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং সেলাই করেন, তাহলে কিন্তু আপনি সুন্দর এই পোশাকটি তৈরি করতে পারবেন। আমাদের কাটিং পালা শেষ, এবার আমরা সেলাই করব। আমরা কাপড় নিয়েছি কন্ট্রাস্ট কালার। প্রথমে ঘেরের কাপড়গুলোকে সুন্দর করে আমরা জয়েন্ট দিয়ে নেব, ঝালুকের কাপড়গুলোকে। আপনিও সেমভাবে এই কাপড়গুলোকে জয়েন্ট দিয়ে নেবেন। আমরা ঘেরের জন্য 4টি করে পার্ট রেখেছি, এই 4টি পার্টকে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই পার্টগুলোকে প্রথমে জোড়া দিয়ে নেবেন। এবারে আমরা যে 4.5 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম ঝালুকের জন্য, সে কাপড়গুলোকেও সুন্দর করে আমরা জোড়া দিয়ে নেব। অবশ্যই বন্ধু, আপনি এখানে এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিয়ে তারপরে যদি একসঙ্গে হ্যাম করে নেন অথবা এক সাইড সেলাই দিয়ে নেন, কুচি দিয়ে নেন, একবার সবগুলো কাজ আমরা করে নেব। আমরা প্রথমে একটি সাইডে হ্যাম করে নিচ্ছি, হ্যাম গাইড দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই জায়গাগুলোতে চিকন করে সেলাই দিতে পারেন, আপনি চাইলে এখানে ওড়নার মতো করে সেলাই দিয়ে নিতে পারেন। তবে এই জায়গাটা একটি সাইড যদি চিকন করে সেলাই দেন তাহলে কিন্তু কাজটি দেখতে সুন্দর লাগবে। সেমভাবে আমরা চিকন যে পার্টটা নিয়েছি, আমরা 2টি পোরলে এখানে ঝালুক তৈরি করব। তো 2টি পোরলকেই সুন্দর করে আমরা একটি সাইড হ্যাম করে নিচ্ছি। তারপরে প্রথমে বড় চওড়া কাপড়টাকে এক সাইড থেকে কুচি দেওয়া শুরু করলাম, কুচি দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এই জায়গাগুলোতে আপনার কাপড় অনুসারে একটু চিকন চিকন করে অথবা একটু চওড়া করে এই জায়গাতে কুচিগুলো সুন্দর করে দিয়ে নেবেন। অবশ্যই 2টি সাইডের কুচি দেওয়া হয়ে গেলে এখন 2টি কুচিকে আমি একসঙ্গে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এখানে আপনি একটু ম্যাচিংও নিয়ে নিতে পারেন। আমি কিন্তু সেম কালার 2টি কাপড়কে একসঙ্গে কুচি দিয়ে নিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু হয়তো ক্যামেরাতে কেমন আসছে, খুব একটা রেজুলেশন ভালো ক্যামেরা আমার বর্তমান নাই। তবে আগামীতে ইনশাল্লাহ এগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আপনাদের সামনে অবশ্যই সংযোজন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছে এবং আগামীতেও যদি আপনাদের অ্যাক্টিভিটি থাকে, আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকে, আমরা এগিয়ে যেতে পারবো আরো অনেক দূর। সেজন্যে আপনাদের কাছে চাওয়া, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন, ম্যাচিং কন্ট্রাস্ট কাপড় কতটুকু নিতে পারেন বা এই বডির কাপড় কতটুকু নিতে পারেন। আশা করি ভিডিও দেখে আপনি সমস্ত কিছু শিখে যাবেন। তারপরেও যদি মৌখিক কিছু জানার থাকে অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা এই কালার, ভিন্ন কালারের সঙ্গে এই ঘেরের কাপড়টি সুন্দর করে অ্যাডজাস্ট করে টপ সিন দিয়ে নিলাম, একদম মাথা দিয়ে একটি চিকন করে সেলাই দিয়ে নিলাম। আপনিও সেমভাবে সেলাইগুলো করে নেবেন। এবারে আমাদের যে সামনার হাফ বডিটাকে আমরা প্রথমে পট্টিটাকে সেলাই দিয়ে নেব, পট্টিটাকে জয়েন্ট দিয়ে তারপরে আস্তে আস্তে এই জায়গাতে আমরা সেলাই করে নেব। প্রথমে মাথা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। একটি সেলাই করে নিলে সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন এই জায়গাটা যেন এই পট্টিটা টান না খেয়ে যায়। টান খাইলে কিন্তু এই জায়গায় গলাতে সুন্দর করে বসানো সম্ভব না। এবারে আমরা হাফ বডির সামনে গলার সঙ্গে আমরা
2 সুতা দূর দিয়ে সুন্দর করে এই পট্টিটাকে লাগিয়ে দেব। তারপরে আমরা কেচি দিয়ে, কেচির মাথা দিয়ে চিকন চিকন করে এই জায়গাগুলো, রাউন্ড জায়গাগুলো কেটে নেব এবং একটি টপসিন দিয়ে নেব। অবশ্যই বন্ধু, আপনাদের কাছে যাওয়া এটাই, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা একটি লাইক, একটি কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে করে আপনি এই পোশাকটি তৈরি করতে পারেন। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজ শেখা সম্ভব নয়। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন এবং যদি চেষ্টা করেন, আশা করি আপনিও পারবেন আপনার বিবি অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি তৈরি করতে। এবারে আমরা হাফ বডির সঙ্গে এই ঘেরের কাপড়টাকে সুন্দর করে উল্টা ভাও দেখে জয়েন্ট দিয়ে নিব। আপনি সেমভাবে এই জায়গাগুলোতে জয়েন্ট দিয়ে নিবেন এবং এখানে 2টি সেলাই দিয়ে নিবেন। এখানে তৃতীয়বার আমরা এখানে টপসিন দিয়ে নিচ্ছি। একটি টপসিনের মাধ্যমে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলেই আমার ভিডিও তৈরিতে সার্থকতা। এবারে গলার যে কুচি দিয়ে নিয়েছিলাম, এই কুচিগুলোকে, চিকন চিকন কুচিগুলোকে আমরা সুন্দর করে বডির সঙ্গে রাউন্ড দিয়ে এখানে বসিয়ে দেব। আপনিও সেমভাবে চাইলে এখানে মার্ক করে নিতে পারেন। মার্ক করে নেওয়ার পরে এই জায়গাতে কুচিগুলো দিয়ে নেবেন। সুন্দর করে একদম ধরে ধরে মাঝখান দিয়ে এই সেলাইটি করে নেবেন। আশা করি আপনার পোশাকটি অনেক সুন্দর হতে চলেছে আপনি যদি সেম নিয়ম ফলো করে এই পোশাকটি তৈরি করেন। আপনি চাইলে এখানে ভিন্নতা নিয়ে আসতে পারেন, তবে পোশাকের ডিজাইন ঠিক রাখতে পারেন। সেক্ষেত্রেও আপনার পোশাকটি অবশ্যই অবশ্যই সুন্দর এবং মানসম্মত একটি পোশাক হবে। একদম প্রিন্ট কাপড় দিয়ে এত সুন্দর একটি পোশাক আপনি যদি বাজারে কিনতে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হবে। তো আপনি যদি নিজে আপনার বেবি অথবা কাস্টমারকে সুন্দর করে এই পোশাকটি উপহার দিতে পারেন, তাহলে কিন্তু যেমন আপনার কাজের প্রতি আস্থা আসবে আপনার কাস্টমারের, সেরকম আপনার বেবিও আপনার আপনার হাতে তৈরি পোশাক পরতে চাইবে। তো সেজন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন সুন্দর এই পোশাকটি। আমরা কোথায় কিভাবে সেলাই দিচ্ছি, কিভাবে কোন জায়গায় ব্যাক স্টিচ দিচ্ছি, কোথায় টপ সিন দিচ্ছি এবং কিভাবে সেট করতেছি, আপনি যদি এই জিনিসগুলো সুন্দর করে ফলো করেন, দেখেন, অনেকে কিন্তু কমেন্ট করে যে আমার কোনো ওস্তাদ নেই, আমি ইউটিউবে কাজ দেখে, আপনাদের কাজ দেখে আমি আমার বেবির জন্য সুন্দর একটি পোশাক তৈরি করলাম। আমাদের কিন্তু কমেন্টটা পড়ে মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। আমরা সেমভাবে সামনা এবং পিছন পার্ট তৈরি করে নিয়েছি। এবার পিছনের গলা একটু সারিয়ে রেখে আমরা কান্দি সেলাই দিয়ে নিচ্ছি এবং এই জায়গাতে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। অবশ্যই অবশ্যই আপনি এই জায়গাগুলোতে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে টাক দিয়ে সেলাই দিবেন, কেননা এই জায়গাগুলো অনেক হার্ডি জায়গা, এই জায়গাগুলো সুন্দর করে সেলাই দিয়ে নিতে হয়। তো বন্ধু, আমরা সুন্দর করে এই জায়গাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে বাকি যে সেলাইটা এখানে সেনের সাইডটা ঠিক রেখে আমরা এই জায়গাতে সেলাই দিয়ে নেব। সেমভাবে দুইটা পাশেই আমরা সেলাই দিয়ে নেব। আমি এই পোশাকটিতে ব্যবহার করেছি চেন। আপনি চাইলে এই জায়গায় চেনের পরিবর্তে চাইলে টিপ বোতাম দিতে পারেন বা অন্য কিছুর সংযোজন এখানে নিতে পারেন। আশা করি আমাদের পোশাকটি আপনার ভালো লাগবে। আপনার যদি পোশাকটি ভালো লাগে, সেক্ষেত্রে আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। আমরা হাতার যে কাপড়টি নিয়েছিলাম, কাপড়টাকে সুন্দর করে রাউন্ড পাশে আমরা চিকন করে সেলাই দিয়ে নিব। আপনি এই জায়গাতে চাইলে হ্যাম গাইড দিয়ে সেলাই দিতে পারেন, চাইলে হাত দিয়ে মুড়িয়ে এই জায়গাটা সেলাই দিতে পারেন। তবে এই জায়গাটা সেলাই দেওয়ার পিছনে কারণ, হাতাটা জাস্ট একটু বড় বেবির জন্য যেহেতু আমরা তৈরি করছি, তাই হাতাটা দিয়েছি। আপনি চাইলে এখানে হাতার কারেকশন নিয়ে আসতে পারেন, চাইলে অন্য একটি হাতা ব্যবহার করতে পারেন, চাইলে আপনি এই জায়গাতে হাতা ছাড়াও এটি তৈরি করতে পারেন। আমি এই পোশাকটি তৈরি করছি 6 থেকে 7 বছর বেবির জন্যে। আপনি চাইলে এই পোশাকটি আর একটু বড় বা ছোট বেবির জন্য পোশাকটি তৈরি করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেকটা এগিয়ে, আগামীতে আরও এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে। তো দেখা হবে নতুন ভিডিওতে, দেখা হবে নতুন কাজের মধ্য দিয়ে। আর এই কাজগুলো আপনি করছেন বা করবেন ভাবছেন, যে কোনো বিষয়ে, যে কোনো মন্তব্যে, যে কোনো বিষয়ে একটি মন্তব্য করতে পারেন, একটি কমেন্ট রেখে যেতে পারেন। আমরা হাতার কাপড়টাকে সুন্দর করে মিডিল ঠিক রেখে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই হাতাটা একটু চেঞ্জ করে নিতে পারেন, আমার কাস্টমারের চাওয়া
এরকম হাতা, তাই এখানে আমাকে এরকম করতে হলো, এভাবে সেলাই করতে হলো। আমি কিন্তু এই জায়গাতে আরেকটু কারেকশন চাইছিলাম, কিন্তু আমার কাস্টমারের চাওয়া সেহেতু এই জায়গাতে আমি এরকম হাতা ব্যবহার করেছি। এবারে আমরা সাইডে সেলাই দিয়ে নেব। আমাদের কাজ শেষের দিকে। আশা করি এ পর্যন্ত আপনি ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি ধরেই নিয়েছি আপনি কাজটি শিখছেন। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া শুভকামনা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে, নতুন ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে চাই এবং এই পোশাকটি সম্বন্ধে কিছু জানতে চাই, এই চাওয়া রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।